আমার নবী বলেছেন, উম্মত কোনো মানুষ যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, সম্ভব হলে তার কাছে তুমি কালিমায়ে শাহাদাতের তালকিন করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমনভাবে তুমি কালিমা তয়্যিবা কালিমা শাহাদাত পড়ো। কেননা জীবনের শেষ মুহূর্তে যদি কেহ কালিমা পড়ে মৃত্যুবরণ করে, সেই লোকটা শহীদি মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো পরামর্শ দিয়েছেন, উম্মতেরা শোনো, তোমার কোনো সন্তান যদি উপযুক্ত থাকে, ওই সন্তানটা যেন মুমূর্ষু অবস্থায় তোমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এই মাদ্রাসাগুলোর মধ্যে ছেলেদেরকে সূরা ইয়াসিন শিক্ষা দেওয়া হয়। আমার নবী বলেন, উম্মত কোন মুমূর্ষু ব্যক্তির সাকরাতের সময় যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা তো বন্ধ হবেই হবে। 500 রহমতের ফেরেশতারা তার রূহটাকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য তার সামনে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আরো বলেন, উম্মত তোমার বাবা মারা গেল, মা মারা গেল, কবরের মধ্যে সামানা লাগাইলে লাভ হবে না, টাইলস করলে লাভ হবে না, পতাকা লাগাইলে লাভ হবে না। নবীজি বলেন, বাবার কাছে যায় সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তুমি সপ্তাহে একদিন হলে তোমার বাবার কবরে যাও, জিয়ারত করো, জিয়ারত করো। মা বাবা কিন্তু সন্তানের সাথে প্রতিদিন 1-2 বার কথা না বললে মা বাবার মনে শান্তি লাগে না। কত ভাইয়ের বাবা মারা গেল, 5 বছর হয়ে গেছে, একদিনও আজ পর্যন্ত কবরে যান না, বাবার কবর জিয়ারত করেন না। বাবা মা কবর থেকে বলতেছে, কেমন সন্তান দুনিয়াতে রাখলাম, এই সন্তানকে প্রতিদিন 1-2 বার না দেখলে, কথা না বললে আমার মনে শান্তি লাগতো না। 5 বছর হইছে মারা গেলাম, আজ পর্যন্ত আমার সন্তানটা আমাকে সালাম দেই নাই। কেন দেই নাই? সন্তানকে সন্তানের মতন আমি বানাইতে পারি। হাদিস হলে এমন, এক গায়িকার কণ্ঠের আওয়াজ শোনা যাইতেছিল, নবীজি আঙ্গুল মোবারক কানের মধ্যে লাগাই দিলেন, কানের মধ্যে ঢুকাইয়া দিয়া অনেক দূর চললেন। দূরে যাইয়া বলল, সাহাবীরে এখন কোন গায়িকার গানের আওয়াজ শোনা যায় কিনা বলো। সাহাবী বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ আগে গায়িকার কণ্ঠস্বর শুনেছিলাম, এখন আর কোনো কণ্ঠস্বর শোনা যায় না, গান বাজনা শোনা যায় না। নবীজি আঙ্গুল মোবারক কান থেকে বের করে দিলেন। নবীজি বলেন, কিয়ামতের আগে আগে এমন এক সময় আসবে, যেই সময়ের মধ্যে গড়ে গড়ে গান বাজনার প্রচলন হবে। আমার উম্মতের অন্তরে মুনাফিকি জন্মাইবার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো গান এবং বাজনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক। নবীজি বলেন, গান বাজনা অন্তরের মধ্যে মুনাফিকি এমনভাবে তৈরি করে, যেমন বৃষ্টি বাদল হইলে জমির মধ্যে ঘাসগুলো ওঠে। ও মুসলমান, আজকে গানের প্রচলন জোরে বলেন কম না বেশি? আরেকটু জোরে বলেন কম না বেশি? এমনকি বাংলাদেশের কিছু বড় বড় বন্ড পীরের দরবার গান বাজনা সারা চলে না। কথা বলেন ঠিক কিনা? মরণকালে ডোলবাসি বাজায়ো তোরে কারবাই, মরণকালে ডোলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলেন। কালিমা কালাম বাই কোনো কিছু দরকার নাই। আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। কালিমা কালাম বাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণ গীতি গায়ো তোরি কারবাই, মরণকালে ডোলবাসি বাজায়ো। ওরে মুসলমান, চিন্তা করে দেখে না, বাংলাদেশের যেই পীরের মুরিদান লক্ষ লক্ষ, ওই পীর যদি কয় মরণকালে গান বাঁশি বাজায়ও, চিন্তা করে দেখেন কত বড় মূর্খ, কত বড় গাঁজাখুরি কথা। আমার নবী বলেছেন, উম্মত কোনো মানুষ যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, সম্ভব হলে তার কাছে তুমি কালিমায়ে শাহাদাতের তালকিন করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমনভাবে তুমি কালিমা তয়্যিবা কালিমা শাহাদাত পড়ো। কেননা জীবনের শেষ মুহূর্তে যদি কেহ কালিমা পড়ে মৃত্যুবরণ করে, সেই লোকটা শহীদি মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করবে। জোরে জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো পরামর্শ দিয়েছেন, উম্মতেরা শোনো, তোমার কোনো সন্তান যদি উপযুক্ত থাকে, ওই সন্তানটা যেন মুমূর্ষু অবস্থায় তোমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এই মাদ্রাসাগুলোর মধ্যে ছেলেদেরকে সূরা ইয়াসিন শিক্ষা দেওয়া হয়। আমার নবী বলেন, উম্মত, কোন মুমূর্ষু ব্যক্তির সাকরাতের সময় যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা তো বন্ধ হবেই হবে। 500 রহমতের ফেরেশতারা তার রূহটাকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য তার সামনে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আরো বলেন, উম্মত, তোমার বাবা মারা গেল, মা মারা গেল, কবরের মধ্যে সামানা লাগাইলে লাভ হবে না, টাইলস করলে লাভ হবে না, পতাকা লাগাইলে লাভ হবে না। নবীজি বলেন, বাবার কাছে যায় সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তুমি সপ্তাহে একদিন হলো তোমার বাবার কবরে যাও, জিয়ারত করো, জিয়ারত করো। মা বাবা কিন্তু সন্তানের সাথে প্রতিদিন 1-2 বার কথা না বললে মা বাবার মনে শান্তি লাগে না। কত ভাইয়ের বাবা মারা গেল, 5 বছর হয়ে গেছে, একদিনও আজ পর্যন্ত কবরে যান না, বাবার কবর জিয়ারত করেন না। বাবা মা কবর থেকে বলতেছে, কেমন সন্তান দুনিয়াতে রাখলাম, এই সন্তানকে প্রতিদিন 1-2 বার না দেখলে, কথা না বললে আমার মনে শান্তি লাগতো না। 5 বছর হইছে মারা গেলাম, আজ পর্যন্ত আমার সন্তানটা আমাকে সালাম দেই নাই। কেন দেই নাই? সন্তানকে সন্তানের মতন আমি বানাইতে পারি। কথা বলেন, বানাইতে পারি? কবরস্থানের কাছে বেটা ডরে যায় না, কথা কোন আছে না? না এমন। আর আমরা আলেম সমাজ যারা আছি, যতবার আমার গ্রামের বাড়িতে যাই, ততবার আমার মার কবর জিয়ারত না করে আমি আর ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসি না। কারণ আমরা তো সওয়াব পৌঁছাইবার জন্য যাই। ও মুসলমান ভাইরা আসুন, এই জন্য রাসূল বলেন, সম্ভব হলে তুমি কবরস্থানে পার্শ্বে দাঁড়াইয়া তোমার বাবার জন্য, মার জন্য সূরা ইয়াসিন একবার পড়ো। সূরা ইয়াসিন একবার পড়লে যতগুলো অক্ষর আছে সম পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। উম্মত, রাসূল আরো বলেন, শোনো, একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আব্বা আম্মার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূলের অসংখ্য হাদিসে কোথাও এই কথা পাওয়া যায় না, তোমার বাপের কবরের কাছে যায়া 2টা তবলা বাড়ি দিও, 2টা ডোল বাড়ি দিও। অথচ রাসূল বলছেন, সালাম জানাও, সূরাতুল ইখলাস পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যেই সকল ভণ্ড ফিররা বলে মরণকালে ঢোলবাঁশি বাজায়ও, উরুসের নামে গান বাজনা করে, ডাইরেক্ট কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তারা কোনোদিন পীর হতে পারে না। তারা হলো পীরের নামে প্রতারণা করছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের প্রতারক আমাদের দেশে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি কি লজ্জা লাগে না? আপনার বউ যে আরেক বেড়ার ফাউ টিফে, আপনার কি হায়া লজ্জা নাই? কথা বলেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ আসুন, সারা শরীরে গাও, ঔষধ লাগাইব কোথায়? ভণ্ডরা আজ মুসলমানের ইমান নিয়া চিনিমিনি খেলা আরম্ভ করছে। আর একটু জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? এই দেশে যদি কওমি মাদ্রাসা না থাকতো, এই দেশে যদি ফখরে বাঙ্গাল না আসতো, ঘরে ঘরে কাদিয়ানি হইতো, আজকে আমরা একজন যোগ্য আলেম পাইতাম না নামাজের ইমামতি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কাছে থাকার কারণে, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আমাদের বাড়ি বড় থাকার কারণে আমরা আলেম ওলামাদের কদর বুঝি না। মৌলানা নিয়াজুল করিম সাহেব আপনাদের এলাকা সাইরাজি দূর দূরান্তে কোথাও যা, কি কোন বড় দরের চাকরি পাইতো না? কথা বলেন না কেন? কি কোন পাইতো না? আমাদের মতন ছোট মানুষ, আমাদেরকেও ঢাকা থেকে এখনো এমন অফার দে, শুধু 4টা জুমা পড়ালে 40,000 টাকা দিবে, 50,000 টাকা দিবে। আমরা যাই না। আমাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত লাভে এখন আমরা চাকরি পরিবর্তন করব। আমরা এটার চাকরিও কই না, আমরা কই মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত। রিজিক দেওয়ার মালিক জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন না, জোরে বলেন না কে? সুতরাং আমরা চাকরির পূজা করি না, ব্যক্তির পূজা করি না, কোনো ভণ্ড ফিরের পূজা করি না। আমরা এই পৃথিবীতে আল্লাহর কথা মানতে চাই, রাসূলের কথা মানতে চাই, বলতে বলতে আমাদের মরণ হতে চাই। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? ইতিহাস কি আপনাদের জানা নাই? সারা বিশ্বে জানে যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ
প্রতিবাদী মানুষ। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটির মধ্যে ইসলামের গ্রাণ আছে। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না? রক্ত দিতে জানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলামের জন্যে। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়া এত বেশি বেশি আলেম পাওয়ার পরেও যদি আপনি অন্ধকার পথে যায়া চলেন, বোঝা গেল আপনার কপালটা হলে এমন, আবু জাহেলের কপাল আছিল যেমন। আরেকটু জোরে বলেন। আমার বন্ধুগণ আসুন, এই জন্যও বলতে চাই, একটু চোখটা খুলে নিজে নিজে হইলে তওবা করেন, বলে আজিবাজি আর কইরা লাভ নাই। হক্কানি পীর মাশায়েখের দরবারে যান। আমরাও পীর ভক্ত, আমরাও এজাজত প্রাপ্ত, আমরাও পীর হক্কানি পীর মাশায়েখের অনুসরণ করি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো মানুষের পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা এই চট্টগ্রামে তাহের শাকে আইনা জশ্নে জুলুস পালন করে, যারা আপনারা ছবিতে দেখছেন, ভিডিওতে দেখছেন, এই গাড়িটাকে কমপক্ষে লক্ষাধিক টাকার ফুল দিয়া সাজাই, আসলে কি রাসূলের সম্মান জানায় না পীরের সম্মান জানায়? আরেকটু জোরে কোন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া যখন যদি কোনো এমপি সাহেব আসে, তখন ফুলের মালা, ফেস্টুন, এই সেই কারে দেওয়া হয়? এমপি সাহেব। জোরে বলেন না, কারে দেওয়া হয়? নাকি মনে মনে নিয়ত করলে চলবো বিরোধী দলের কাউরে? কথা বলেন না কেন? সুতরাং এই ধরনের নামাজ ছাড়া, রোজা ছাড়া, জিকির ছাড়া, হালাল ছাড়া, হারাম ছাড়া ব্যক্তির পূজা ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহর নবীর এক হাদিস, রাসূল বলেন, আমি মদিনাতে যখন গেলাম, মদিনার এক মাঠের মধ্যে দেখলাম অনেক যুবকরা খেলাধুলা করতেছে। নবীজি বলেন, সাহাবীরা রে, এই মাঠের মধ্যে আজকে ছেলেরা বড় আনন্দিত খেলাধুলা করতেছেন, তার কারণটা কি জানতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আইয়ামে জাহিলিয়তের যুগে 2টা দিন আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। এই 2টা দিনের মধ্যে আমরা আনন্দ উল্লাস করে থাকি। কিতাবের মধ্যে আসছে, একটি দিনের নাম হলো নাইরুজ, আরেকটি দিনের নাম হলো মেহেরজান। এই 2টা দিনের মধ্যে বড় আনন্দ উল্লাস আমরা করি। এটা আমরা পূর্ব যুগ থেকে আমরা পেয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত ধ্যানে বসলেন, তাদেরকে কি একটা উপহার দেওয়া যায়। নবীজি সাহাবায়ে কেরামগণকে বলেন, সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এর চেয়ে আরো একটি লাভজনক আনন্দের কথা বলবো কিনা বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি বলতে পারেন। নবীজি বলেন, সাহাবীরা শোনো, আগামী থেকে তোমাদের জন্য আমি নবীজি 2টা আনন্দের দিন দিয়ে দিলাম। একটি আনন্দের দিনের নাম হলো ঈদুল ফিতর, রোজার ঈদ। আরেকটি দিনের নাম হলো ঈদুল আযহা, কুরবানির ঈদ। এই 2টা ঈদের মধ্যে আনন্দ আছে। 2টা ঈদের মধ্যে তোমাদের জন্য ইবাদত রয়েছে, সওয়াব রয়েছে। জুড়ে জুড়ে বসে 40 লক্ষ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনভাবে প্রতিদিন ডাবল করতে করতে শেষ দিন হলো ঈদুল ফিতরের দিন। আমার সাহাবীরা শোনো, পুরা 30 দিনে তোমরা যেই পরিমাণ ইবাদত বন্দিগি করেছো, সব ইবাদত বন্দিগিগুলির সওয়াব রব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া ঈদের দিন তোমাদেরকে উপহার দান করবেন, অর্থাৎ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আমার বন্ধুগণ, এই রোজার ঈদের আগে রমজানে রোজা রাখি, এরপরে আমরা তারাবি নামাজ আদায় করি, এরপরে ঈদের মাঠে যাই। আপনাদের বিরামপুরে ঈদের মাঠ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেক গ্রামে গ্রামে ঈদের মাঠ আছে, প্রত্যেক থানায় থানায় ঈদের মাঠ আছে। ঈদের মাঠের মধ্যে যাই, 2 রাকাত নামাজ আমরা আদায় করি, 6টা তাকবীর অতিরিক্ত আমরা বলি। ইমাম সাহেব খুতবা দেই, ইমাম সাহেব আমাদেরকে কিছু নসিহত করেন, এরপরে দেশ এবং জাতির জন্য দোয়া করেন। বলার উদ্দেশ্য হলো, এই রমজানের ঈদের আগে
রমজানের রোজা রয়েছে, রমজানের তারাবি রয়েছে, ঈদের মাঠের মধ্যে যায়া 2 রাকাত নামাজ আমরা পড়ি, খুতবা শুনি, এরপরে আমরা দোয়া খায়ের করি। ও মুসলমান ভাইয়েরা, তদ্রূপভাবে দ্বিতীয় ঈদের নাম হল ঈদুল আজহা। ওই ঈদুল আজহার আগে যাদের সাধ্য সামর্থ্য আছে আমরা পশু কিনি এবং নামাজ আদায় করি, বাড়ির মধ্যে এসে আবার পশুটাকে জবে করি। এই জবেহ করার দ্বারা সওয়াবের পরিমাণ কম না বেশি? আমার বন্ধুগণ আসুন, এখন বলার উদ্দেশ্য হলো 2 ঈদের আগে ইবাদত আছে, 2 ঈদের পরে পুরস্কারও আছে। এখন আমাদের দেশে যারা অনুরোধ করে বলি, আপনাদেরকে কটাক্ষ করে বলা উদ্দেশ্য নয়, আপনাদের স্বপ্নটা ভাঙার জন্য বলতেছি। ও মুসলমান ভাইয়েরা, এখন যে আমরা নতুন আরেকটা ঈদ বানাইলাম, রাসূল বলেন তোমাদের জন্য আমি ঈদ দিলাম 2টা, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। এবং 2 ঈদের কিছু কার্যক্রম রয়েছে, সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে। এখন যে 3 নম্বর তোমরা ঈদ বানাইলা, এটার নাম হলো সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা তো ঈদেরই কোনো হাদিস নাই, কোনো হাদিস শরীফে। আবার সকল ঈদের বড় ঈদ বানাইলা, বোঝা গেল এর চেয়ে বড় প্রতারক আর কেউ হতে পারে না। আর একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর মানুষ ঈদের নামাজ পড়ে মাঠে, আর তোমরা যায়া ঈদের দিন রাস্তায় মিছিল করো, তাইলে এটা তো ঈদের মাঠের মধ্যেও যেমন লাগে না, নামাজও নাই, কোনো আমলও নাই, ঈদের কোনো সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। এটা হলো মনের পূজার ঈদ। আর একটু জোরে বলেন। এই জন্য বন্ধুগণ, আপনারা এই কথা মনে করেন না আমাদের চেয়ে আপনারা নবীকে বেশি ভালোবাসেন, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবাই চিনে। রাসূলকে যখন ব্যঙ্গ করা হয়, রাসূলের বিরুদ্ধে যখন কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলা হয়, তখন সর্বপ্রথম এই দেশের কওমি মাদ্রাসার আলেম ওলামা কথা বলে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? যারা বড় ঈদ পালন করেন, একজনকেও বাড়ি সালাম দিয়াও পাওয়া যাবে না যে রাসূলের বিরুদ্ধে তারা কথা বলেছে, তাদের বিরুদ্ধে মুখ খুলতে এই পর্যন্ত একজনকেও পাওয়া যায় নাই। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না? তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন সহ এই দেশের নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যত কথা বলে, নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে দেওবন্দ কথা বলে। উলামায়ে দেওবন্দ কথা বলার কারণে কাউকে 3 বছর, কাউকে 1.5 বছর, কারো নামে 10টা মামলা, কারোর জন্য 20টা মামলা, একমাত্র ইসলামের কথা বলার কারণে। আরেকটু জোরে বলেন। আর যারা দালালি করে তারা লোকে বৈশা বৈশা মিষ্টি আর জিলাপি খায়। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আদিবাদী কথা বাদ দেন, একটু মোবাইলটা চার্জ দিয়া দেখেন পৃথিবীটা এখন কোন অবস্থায় চলতেছে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বিরামপুরের মানুষ, আপনারা বলেন হাদিস শরীফের দ্বারা মুসলমানের জন্য ঈদের সংখ্যা কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 2 ঈদের নামাজ আছে না নাই? 2 ঈদের আলাদা আলাদা 6 তাকবীর আছে না নাই? 2 ঈদের জন্য বিশেষ সুন্নত আছে না নাই? কিন্তু 3 নম্বর ঈদকে ঈদ যদি মনে করেন, তাহলে এটার নামাজ কোথায়, এটার ইবাদত কোথায়, এটার সুন্নত কোথায়, এটার মুস্তাহাব কোথায়? প্রমাণ দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা আসুন, মাওলানা নিয়াজুল করিম সাহেব, আমরা তো ছাত্র জীবনের সাথে, ছাত্র জীবন থেকে একসাথে আমরা উঠাবড়া চলাফেরা, ন্যায়ের পথে আছে, ছিল, আছে, মরণ পর্যন্ত থাকবে। আপনারা সবাই ওনার সাথে সহযোগিতা করার জন্য, আনসার হওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত ওঠান। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, হাত নামান আমার মুসলমান ভাইরা আসুন। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নতগুলি আমাদের অবশ্যই জানতে হবে, জানার পরে আমাদের মানতে হবে। আমার বন্ধুগণ আসুন, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছিলেন। আগমনের উচিলা সারা দুনিয়া খুশি হয়ে গেছে। কিন্তু রাসূলের 63 বছরের ভিতরে কোনো সাহাবী একদিন মিছিল করছে এমন কোনো প্রমাণ, কোনো একটা জাল হাদিস দিয়েও প্রমাণ করা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ আসুন, সেই রাসূলের 63 বছর জীবনে রাসূল যা আমাদের জন্য করে দিয়েছেন, আল্লাহ কোরআনেও বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছেন তোমরা তাকে মজবুত করে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন এইগুলি তোমরা বর্জন করো। রাসূল বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি ইন্নী বুইস্তু লিহাদামিল মাজামির, আমি বাদ্যযন্ত্রকে নির্মূল করার জন্য এসেছি। বাদ্যযন্ত্র ইসলামী কোনো কাজের মধ্যে ব্যবহার করার কোনো অনুমতি নাই। সুতরাং বর্তমানে যারা বাদ্যযন্ত্রের মাধ্যমে ধার্মিক প্রমাণিত করতে চাই, আশিকে রাসূল প্রমাণিত করতে চাই, তরিকতপন্থী প্রমাণিত করতে চাই, এগুলি তরিকতপন্থী নয়, মারেফতপন্থী নয়, এগুলি হলো মরণপন্থী। আরেকটু জোরে বলেন ঠিক কি ঠিক না? আবার বাড়তে বাড়তে এমনও কিছু মানুষ অন্ধবিশ্বাসী আছে, আমার কাফনেতে লেখা দিও ওই বাবারই নাম, আমার দাফনেতে বইলা দিও ওই বাবারই নাম। নাউজুবিল্লাহ বাড়ির যায় কইবেন। আমি ওই ফিসরাবলার নাম কইলাম না এই জন্য, সে এততম জঘন্য, তাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর আপনি তো আশিকে রাসূলের প্রেসিডেন্ট, আপনি হজ করেন না কেন? সে উত্তর দিছে এই জন্য আমি হজ করি না, আমি যদি হজ করতে যাই তাহলে বাংলাদেশের আমার মুরিদানরা গুমরা হয়ে যাইব। আর একটু জোরে বলেন না, গুমরা হয়ে যাবে। উম্মতরে গুমরা না করার জন্য সে হজে যায় না। আর রাসূল বলেন উম্মত শোনো, তৌফিক থাকা সত্ত্বে যদি তুমি হজ না করো, তুমি ইহুদি হয়ে মরো আর খ্রিস্টান হয়ে মরো, আমি রাসূল তোমাকে উম্মত বলতে রাজি না। ও মুসলমান ভাইরা, যেই আশিক রাসূলের প্রেসিডেন্ট হজ করে না, আরেক আশিকে রাসূল বন্ড দেওয়ানবাগি বলে, আমি রাসূলকে স্বপ্ন দেখছি মহিলার মধ্যে উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, আমি দেওয়ানবাগি যায় তারে উড়াইছি। আর একটু জোরে নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার রাসূলকে দ্বারা এই ধরনের স্বপ্নের কথা বলে সে হলো সবচেয়ে বড় ভণ্ড। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই বিবস্ত্র অবস্থায় রাসূলকে দেখে নাই, বিবস্ত্র অবস্থায় এক শয়তান আরেক শয়তানকে দেখছে। আমাদের উস্তাদুল মুহতারাম আল্লামা রহমতুল্লাহ সাহেব নব্বরাল্লাহু মারকাতাহু হুজুর বলতেন, এক লোক দোকানে যায়, আড্ডা দেয়, গল্প করে যে আমি আজকে বড় কাতলা মাছ দিয়ে খানা খাইছি। পকেটের মধ্যে একটা কাতলা মাছের কাটা নিয়া ঘুরে। আরেকজন চালাক মানে কই, সে দোকানে দোকানে বসে আড্ডা মারে আর ডাব মারে, আজকে তার চালাকিটা মানুষের কাছে ধরাই দেব। তো কাছে যায় বসতে 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 কথাবার্তা বলতে বলতে হঠাৎ যখন ডেকুর দিতে খরত করে, তখন সে শ্বাসটা টান দিছে, টান দিয়া বুঝতে পারছে যে যা কিছু খাই ডেকুর যখন দেই তখন গন্ধটা কিসের বাড়িব? কথা বলেন না। আপনি যদি মিষ্টি খান ডেকুর দিলে মিষ্টির গ্রান বাড়িব, আপনি যদি সুটকি খান ডেকুর দিলে কিসের গন্ধ বাড়িব? তো সে যে ডেকুর দিছে সুটকির গন্ধ বের হয়েছে, তখন সেই লোকটাকে, ভাই সাহেব তোমার বাটফারি আজকে ধরা। আরে কি হইল? তুমি পকেটের মধ্যে মাছের কাটা দেখায়া দেখায়া মানুষের কাছে ডাব ছাড়ো, তুমি বড় কাতলা মাছ দিয়ে ভাত খাইছো। মিথ্যা কথা কইও না, তুমি আজকে সকালে সুটকির ভর্তা দিয়ে ভাত খাইছো, সত্য নি বলো। বাতিজা তুই বুঝলি কিভাবে? বুঝছি এইভাবে, তুমি যখন ডেকুর দিছ এই গন্ধ থেকে আমি বুঝতে পারছি তোমার পেটে যা আছে এগুলির গন্ধ বের হয়েছে। সুতরাং রহমতুল্লাহ সাহেব হুজুর বলতেন, যারা রাসূলকে বিবস্ত্র অবস্থায় দেখে, হে একটা নোংরা দেখছে, আর একটা নোংরারে রাসূলকে সে দেখে নাই। আর একটু ধরে বলেন। আমার জানা মতে, নাম বলবো না, অনেক বুজুর্গরা রাসূলকে দেখছেন। কেহ দেখছেন সবুজ পাগড়ি পরা অবস্থায় রাসূল একদল সাহাবায়ে কেরামগণকে নিয়ে আসছেন। কেহ দেখছেন রাসূল সাদা দবদবে জুব্বা পরে সুন্দর সুরতে সামনে আসছেন, বসছেন। এই পর্যন্ত অনেক লোকের রাসূলের স্বপ্নে দেখার ঘটনা আমি শুনছি সহকারে। কেউ এই কথা বলে নাই রাসূলকে বিবস্ত্র অবস্থায় দেখছি। এর দ্বারা বোঝা গেল যে এই ধরনের গাঁজাখুরি স্বপ্নের কথা কয়, আসলে সে প্রতারক। আর একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? আর যারা আসলে রাসূলকে সত্যিকারের স্বপ্ন দেখে, এরা কোনোদিন মানুষ কাছে ডুল পিটাই না। রাসূলকে স্বপ্ন দেখার আমল রয়েছে। রাসূল বলেন, উম্মত বৃহস্পতিবার দিবাগত রাত্রে এশার নামাজের পরে 100 বার তুমি সূরা কাউসার পড়ো, 100 বার তুমি দুরূদ শরীফ পড়ো।
অথবা 1000 বার সূরা কাউসার পড়ো, অথবা 1000 বার তুমি দুরূদ শরীফ পড়ে ঘুমাও সুন্নত তরিকায়। এক সপ্তাহ না হয় আরেক সপ্তাহ, আরেক সপ্তাহ না হয় পরের সপ্তাহ, অবশ্যই তুমি রাসূলকে স্বপ্নে দেখবা। রাসূলকে স্বপ্নে দেখার আমল হইল নামাজ, রাসূলকে স্বপ্নে দেখার আমল সুন্নত, রাসূলকে স্বপ্নে দেখার আমল সূরা কাউসার তিলাওয়াত, রাসূলকে স্বপ্ন দেখার আমল দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। তাহলে বছরে একবার দুরূদ শরীফ পড়ি, এও আওলা জাওলা দুরূদ। কথা কন, দুরূদ আমার শুদ্ধ হইল না, আমার শরীরেও কোনো সুন্নত নাই, স্বপ্ন দেখি উল্টা ফাল্টা, এর সব দিয়া কোনোদিন রাসূলকে স্বপ্ন দেখা সম্ভব নয়। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার বন্ধুরা আসুন, রাসূলকে সত্যিকারে আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, স্বপ্নে দেখতে চাই কি চাই না? রাসূলের সুপারিশ আমরা চাই কি চাই না? আমাদের রাসূলের সুপারিশের দরকার। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে কিছু লোক আছে আশেক রাসূল দাবি করে, তারা বলে এখন যদি নাই পাই মইরা গেলে দরকার নাই, পর্দার আড়ালে থাইকা করছো সালাকি, হাইরে নাম শুনি কানে তারে দরি কেমনে। আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। আরেক বেড়া তো রসুলের কেমনে পাইব, বেড়ার রাসূলের পাওয়ার সাজেশনই পাই না। ও গো প্রাণের নবী গো, কোথায় তুমি আছো গো, স্বপ্নে এসে বলো না তুমি কেমনে আমি চলিব। কি মহব্বতে শ্রোতারা কো বাবারি বেড়া যে একটা টান দিছে। ও কোন কলজাটা, কোন কলজাটা? ও গো প্রাণের নবী গো, কোথায় তুমি আসো গো। কেমন নবীর প্রেমিক, নবী কোথায় আছে এই খবরটা হই নাই। ছাত্রবেড়া কৌশান নবীজি কই আছে, কই আছে দেখছেন নি? 9 বছরের ছাত্র জানে নবী আছে মদিনাতুল মুনাওয়ারাতে, আর বেড়া ফাক্কা মৌলবী ফিসা বয়ে গেছে গা, এখনো কইতেই পারে না নবী কই আছে। আর রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি বস্তু রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, 2টি বস্তুকে যতদিন ধরে রাখবে পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরলে, রাসূলের হাদিসকে যদি মজবুত করে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে আমার সুন্নতকে যারা ভালোবাসবে, আমাকে তারা ভালোবাসবে, আমাকে যারা ভালোবাসবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। রাসূল বলছেন তোমাদের কাছে 2টা কিতাব রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। সুতরাং এখন কি আর স্বপ্নে আয়া কোন লাগবো? আর একটু আসতে কর। রসুল আমি কেমনে চলতে হইবে এটা কি এখন স্বপ্নর যুগার বলার দরকার আছে? কথা কই না আপনারা? যদি স্বপ্নে এই কথা চলছ, অনেক বন্ড কই লইলে স্বপ্নে রসুলে আজকায়া কয়ে গেছে আজকা থেকে আর নামাজ পড়ন, কথা কোন আর নামাজ পড়া লাগতো না, কারণ স্বপ্নে অনেকেই ফিরানি খেলাফত পাইয়া লাইছে। ইতো আমরা রেকর্ড আমার কাছে আছে, কথা বুঝেন না? স্বপ্নে বিলে খেলাফত পাইয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় হুজুর রহমাতুল্লাহ আলাই মুরিদ করবার আগে অনেক টেস্ট করছে মুরিদ করবার লাগে, কথা চিন্তা করেন। মুরিদ করতে খুব হিসাব করে করছে, আর খেলাফত তো দেওয়ানটা বড় কঠিন, কথা বুঝছেন না? কথা বহুত ব্যাপার স্যাপার আছে। আর এখন বলে স্বপ্নে বিলে খেলাফত পাইলা, বোঝা গেলে এইগুলি হলো প্রতারণা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার বন্ধুরা শুন, এই জন্য এখন স্বপ্নে আশা বলার কোনো প্রয়োজন নাই। রাসূল বলছেন কোরআন হাদিস মানবা, আল্লাহকেও পাইবা, আমি রাসূলকেও পাইবা। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে চললে আল্লাহকেও পাওয়া যাবে না, রাসূলকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের একটা প্রচলন হয়ে গেছে, ও হুজুর আপনারা তো গজল গান না, এরা যে একটা গজলের টান্ডা দে কল যারা সিরা লইয়ালা, কথা কর। আর একটু জোরে কর। রেল স্টেশন যে ভিক্ষা করু, এর আর গজলটা শুনলে, কথা কর। ঘুমাই গেছেন আপনারা? ঘুমাই গেছেন? এই যদি গজল গাইতিলে যদি সে ওলি হয়ে যেত গা, আর ফাক্কা মৌলবি হয়ে যেত গা, তো রেল স্টেশনের কয়েকটা গজল গাউন না আছে, ইডিরই সবচেয়ে বড় ফির। আর একটু জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি
যে এইগুলি না 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 না, গজল তো আমরাও গাই মাঝে মাঝে, ছোটোবেলা বহুত গজল গাইছি, এখনও গাই, রসুলের শানে গজল গাই, আল্লাহর শানে গজল গাই। গজল উদ্দেশ্য নেই, উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার তরিকা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য এই সিরাতুন নবী সম্মেলন আজ আপনাদের জন্য করা হয়েছে। রাসূলের অনেক গুণগান আমরা আলোচনা শুনলাম, রাসূলের সুন্নতের অনুকরণ শুনলাম। আর সুন্নতগুলি স্থায়ীভাবে জিন্দা করার জন্য একটা মাধ্যম হলো মাদ্রাসা। এই বাইতুল করিম মাদ্রাসা মসজিদ, এইখানের মধ্যে আপনাদের ছেলেদেরকে ভর্তি করবেন যতটুকু সম্ভব, নিজের পরিবারের মতন মনে কইরা। দান বাক্সের মধ্যে আমার পরিবারের সংসারের মধ্যে যদি প্রতি মাসে 10,000 টাকা খরচ করতে পারি, আমি কি এই মাদ্রাসার জন্য মাসে 100 টাকা খরচ করতে পারতাম না? কথা কোন না আপনারা? মাসে 100 টাকা খরচ করতে পারবো না? বছরে 1200 টাকা এই মাদ্রাসার জন্য কি আমরা দিতে পারবো না? এমন সংসার মধ্যে আমরা নিয়ত করব, এটাকে নবীর বাগান নিঃসন্দেহে। আর যেই সমস্ত বড় বড় বুজুর্গরা এখানে পাও রাখছে, এটা আমার ভাইকে খুশি করার জন্য নয়, পীর সাহেব চোরমনারে ভাইবার লাগি 6 মাস 9 মাস গুইরাও কোনো মানুষ সিডিউল পায় না, বুঝি না। আর হুজুররা ওনার নামের উপরে আনন্দে এখানের মধ্যে আসে। এত বড় বড় বাংলাদেশের শীর্ষ পীর বুজুর্গরা আপনাদের এই মাদ্রাসার ওসিলা এখানের মধ্যে কদম রাখে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পীর সাহেব হুজুরগণ সহ আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব হুজুর, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর, আল্লাহ তাআলা ওনাদের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আমার কাছে পর্যন্ত অনেক জায়গা থেকে প্রস্তাব দিয়ে যে হুজুর, এই হুজুরকে শায়েখ সাজিদুর রহমান সাহেবকে একটা প্রোগ্রাম দেন, যত টাকা লাগে অত টাকা দেব। আমি কই ভাই, আমাদের ব্রাহ্মণবাড়ির পীর সাহেব হুজুররা টাকার গোলাম না, টাকার পিছনে ঘুরে না। আসেন, আমি প্রয়োজনে সুপারিশ করব, হুজুরের ইচ্ছা হলে প্রোগ্রাম দিতে পারবে। আমাদের হুজুররা টাকার পিছনে ঘুরে না। এমন বুজুর্গরা আসেন, আইনি আপনারা এখন আইনি কথা কন, আসে কি আসে না? এমন বুজুর্গরা আসে এই মাদ্রাসায় উছিলা হক্কানি আলেমুল আমা যখন এলাকাতে কদম রাখে, এই এলাকাতে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আজকে সিরাতুন নবী এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আমরা নিজেরাও সুন্নতের উপর চলব। সুন্নত জিন্দা করার যেই মাদ্রাসাতে মনে মনে নিয়ত করেন, নাইলে ওনার কাছে নাম লেখায় নেবেন 32 সদস্যের মতো, যে ভাই আমি অথবা ভাতিজা আমি এই সুন্নতি কারখানার মধ্যে বছরে 1200 টাকা দিব, মাসে 100 টাকা দিব, একটু সহযোগিতা করবেন। থাকলে কাছে, হারাইলে দাও হয়ে যা। চকটা বুঝলে তখন বুঝবেন কে বললে কি হয়। এই জন্য এই মাহফিলটাও প্রতি বছর হয়, বছরে বছরে দিন দিন সুন্দর হইতেছে। সহযোগিতা করবেন এবং এই মাদ্রাসা দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। আলেম ওলামার হক্কানি আলেমরা সাথে থাকবেন, অন্তর যে কমপক্ষে দোয়া করবেন, ইনশাল্লাহ ভবিষ্যৎ